গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আমি উমা। আজকে তোমাদের দেখাবো 3টে DIY। তো যেটা আমার ওয়েস্টেড মানে বাড়িতে পড়েছিল, যেটা আমি এখন ধরো ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় এটা ওটা টুকটাকভাবে বেরোতেই থাকছে। তো এরকম ধরনের DIY বা এরকম ধরনের নানা রকম ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে এখন তো দেখতেই পাবে, যেহেতু পুজোর সিজন, ফেস্টিভ সিজন আসছে, আমাদের মানে ঘর ঝাড়াঝুড়ো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো সেই সময় কিছু ওয়েস্টেড জিনিস তো বেরিয়েই থাকে। তো সেগুলোই দেখো, এটা একটা বেরিয়েছিল আমার, যে কাঠের যে রুটি বেলা যে চাকি, রুটি তৈরি করার যে চাকিটা হয়, তো সেই চাকিটায় কাঠের পড়েছিল। এটা আমার ওয়েস্টেড হয়ে গেছিলো বলতে দেখো একটু ফেটে ফেটে গেছে। তো এটা আমার বাতিলের মানে খাতায় ছিল, কোথায় পড়েছিল যাই হোক, সেটা এই ঘর ঝাড়ফোড়ো করতে গিয়ে বেরোলো। তো এটা কাজে লাগাবো বলতে দেখো, এটা যে কালারটা আমি দিচ্ছি, তো এটা ব্রাউন কালারের শেড দিয়ে আমি বেসটা রেডি করলাম। আর মিডিয়ামটা হচ্ছে তোমার যে ফেব্রিকের যে অ্যাক্রেলিক কালার, ঠিক আছে। তো সেই অ্যাক্রেলিক কালারটা ইউজ করছি। আর এখানে উডের বেস কালারটাই রাখলাম, দেখলাম এই কালারটা রাখলেই বেশ বেটার লুক ক্রিয়েট করবে, দেখতেও সুন্দর লাগবে। তো সেই জন্য অন্য কোনো কালার আমি দিলাম না। আর এরপর আমি দেখো কিছু কলকা এর মধ্যে টেনে নিলাম, আর কলকাটা হোয়াইট কালার দিয়ে টেনে নিলাম, যা খুশি মন আসছিলো আর কি। তো সেটা দিয়ে আমি কলকা করে নিচ্ছিলাম। আর এটা দেখো আমার বাড়িতে তো পড়েই থাকতো, তো এটা আমি হয়তো ফেলে দিতাম বা এখানে ওখানে পড়ে থাকতো, সেটাই আমার বেকার জিনিসটাকে আমি কি সুন্দর একটা কাজে লাগিয়ে দিলাম। আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরকম ধরনের টুকটাক তো জিনিস মানে পড়েই থাকে, এরকম টাইপের তোমরা হয়তো ফেলে দিতে পারো বা হয়তো এখানে ওখানে ফেলে রাখতে পারো। তো সেটা তোমরা ফেলে না রেখে এরকম ধরনের কাজেও লাগাতে পারো। এটাও একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো খুব সুন্দর করে আমি একটা সিম্পলের মধ্যেই এই কলকাটা রেখেছি, খুব একটা আমি মানে জাঁকজম মানে করলাম না। তো আর সাইডের দিকে একটু কলকাটা করে দিলাম, যাতে একটু সাইড থেকে দেখতেও সুন্দর লাগে। তো এই যে করে দিলাম, এটা আমি রাখবো কিভাবে, যে এখানে ধরো কোনো ফুলদানি এটার মধ্যে রাখলাম, বা কোনো ধরো যে গাছের প্ল্যান্টার গুলো এর উপরে রেখে আমি কোনো গাছটা এখানে এর উপর রাখলাম। তো দেখতেও সুন্দর একটা অসম্ভব লুক ক্রিয়েট করে, যেটা দেখতে আরও খুব ভালো লাগে। তো দেখবে তোমরা এরকম ধরনের আইডিয়াগুলো, মানে তোমরা যখন করবে কিছু না কিছু করতে করতে মাথার মধ্যে কিছু না কিছু আইডিয়া চলেই আসে, যেটা আমার সাথে হয়। মানে এটা করবো বলে আমি ভেবে রাখি না, বা এটা আছে এটা দিয়ে কিছু করতে হবে এরকমভাবে মাথায় আসে না। মানে যখন যেটা পাই তখন সেটা দিয়ে কিছু করে ফেলি, ব্যাস এরকমভাবে কিছু না কিছু একটা আইডিয়া চলে আসে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তবে কিছু অবশ্য আইডিয়া আমি অ্যামাজন, গুগল বা এসব আর কি সার্চ করি, যে কিছু কিছু হয়তো আইডিয়া আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সেরকম ধরনের কিছু আইডিয়া আমি নিই। আর অবশ্যই নিজে তো কিছু একটা আইডিয়া মাথার মধ্যে আনতে হবে, তবেই না তোমাদের সাথে আমি নতুন কিছু শেয়ার করবো, আমার জিনিসটা নতুন কিছু তোমাদের কাছে অ্যাট্রাকটিভ লাগবে, তাই নয় কি? সেকেন্ড DIY সেটা হচ্ছে কি খুবই সিম্পলের মধ্যে একটা, মানে এখানে দেখো একটা পুরোনো আমার স্কেল নিয়ে নিয়েছি। তো স্কেলটা একটু মানে পুরনো হয়ে গেছে। তো আমি ভাবলাম চলো এত কিছু তো আঁকা ঝোঁকা এইসব টুকটাক কাজ করছি, মানে আঁকাবুকি কাজ করছি, তো স্কেলটাকেই আজকে একটু নতুন লুক দিয়ে দিই। নতুন লুক আর কি দেবো, ব্যাস একটু পেন্টিং করে দিলাম। এখানেও পেন্টিংটা সিম্পলের মধ্যে রেখেছি। আর যেহেতু যে স্কেলের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো যাতে ঢাকা না যায়, সেই জন্য মিডিল বরাবরই এরকম ধরনের ছোট ছোট ফুল করে দিলাম। আর দেখতেও ভালো লাগবে, আর বেশ কাজ করলে মানে মাইন্ডটা বেশ মানে কি বলবো, ঠিক ফুরফুরে টাইপের হয়ে যাবে। যারা একটু এরকম আমার মতো আর্ট ক্রাফটের কাজ করো, তারা তো অবশ্যই জানো যে নিজের আঁকার প্রতি একটা যে কেমন একটা অ্যাট্রাকশান আসে, আর কোনো কিছুর উপর যদি মানে এরকম ধরনের আঁকা থাকে বা কিছু, সেটা আরও অ্যাট্রাকটিভ লাগে। তো তাই না? তো চলো দেখো, এটাও খুব সুন্দর ধরনের আমি করে দিলাম। আর এটাও তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে সেটাও তোমরা বলবে, কমেন্টে জানাবে। আর তোমরা যদি নতুন নতুন কিছু আইডিয়া জানতেও চাও, মানে নতুন নতুন কিছু ভিডিও দেখতে চাও, তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারেও আমাকে বলবে যে আমি এটা দিদি এটা দেখতে চাই, তো তোমাদের সেই রিকোয়ারমেন্টও আমি ফুলফিল করব। তো দেখো আমার যে সেকেন্ড DIY সেটা আমি কমপ্লিট করে ফেললাম। দেখো খুব সুন্দর লাগছে না? এবার পুরোনো স্কেলটা আমি নতুন লুক দিয়ে দিলাম।
এবার আমি তোমাদের দেখাবো আমার যে থার্ড ডিআইওয়াই। তো 3 নম্বরের ডিআইওয়াই কি, এটা আমার একটা পুরনো পেন্সিল বক্স পড়েছিল। দেখো কালারটা একটু ফেড হয়ে গেছে আর পড়েছিল, তো ভাবলাম চলো এটাকেও একটা নতুন লুক দিয়ে দিই। ব্যাস, নতুন লুক মানে কি, একটু কালার করো, একটু ডিজাইন করো। তো দেখো এর কালার করে আর একটু ডিজাইন করে এটা আমি কি কাজে লাগাবো, চলো তোমাদের সাথে গল্প করতে করতে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আর এখানে আমি ব্লু কালারটা দিলাম। কেন জানি না ব্লু কালারটা আমার প্রতি মানে কেমন একটা অ্যাট্রাক্ট করে, মানে ব্লু কালারের প্রতি দেখলেই সেখানে যেন আমি আটকে যাই। তো দেখো এখানে আমার ব্লু কালারটা দিয়ে দিলাম, আর এখানে যেমন খুশি তেমন একটা প্যাটার্ন করে দিচ্ছি। তো কোন ধরনের, ধরো পেন্সিল বক্স হয়তো পুরনো হয়ে গেছে, দেখতে একটু খারাপ লাগছে, তো তোমরাও এরকমভাবে নতুন রূপ দিতে পারো, দেখতেও ভালো লাগবে আর তুমি ব্যবহার করলে সেটাও একটা মানে লুকটা সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগবে আর কি। তো যাই হোক, আমার দেখো এই সুন্দর যে পেন্সিল বক্সটা আমি রেডি করে ফেললাম। দেখে মনেই হবে না যে এটা পুরনো পেন্সিল বক্স, একটা নতুন লুক দিয়ে দিলাম। আর এটাও তুমি বাইরে যদি নিয়ে যাও সেটাও একটা খুব সুন্দর লাগবে, বা খুব সুন্দর একটা পেন্সিল বক্স, খুব সুন্দর ড্রয়িং করেছো বা আর্ট করেছো, এটাও একটা বেশ অ্যাট্রাকটিভ বা মন কেড়ে নেবে সবার। তো দেখো আমার রেডি হয়ে গেল। তো এটা আমি নিলাম কারণ এখানে আমার যে তুলি, রং করার যে তুলিগুলো এখানে সেখানে পড়ে থাকে, তো ভাবলাম চলো একটা বক্সের প্রয়োজন ছিল, তো সেই বক্সটা এখানে আমি পেয়ে গেছি। তো এখানে আমি বক্সের ভিতরেই তুলিগুলোকে ভরে রাখবো, তুলিগুলো সেফটি থাকবে আর তুলি রাখার বক্সটাও দেখো একটু অ্যাট্রাকটিভ হলো, তাই না? তো চলো আজকের মতো টাটা। তোমাদেরকে ভিডিওগুলো কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও।